আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা বিধান হলো নামাজ। এই নামাজের ওয়াজ আমরা অনেক শুনেছি। নামাজের ফজিলত, নামাজের গুরুত্ব আমরা জানি, তারপরেও কিন্তু আমরা নামাজ পড়ি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের 5টি ভিত্তির কথা রাসূল বলেছেন। সর্বপ্রথম ভিত্তি কোনটা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার রাসূল। তারপর দ্বিতীয় নম্বরে বলে ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। তাহলে আপনি ঈমান আনার পরে যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো নামাজ। অনেক মানুষ লাভের কথা বললে এই কাজটা করে, অনেক মানুষ শাস্তির কথা বললে শাস্তির ভয়ে কাজ করে। এই কারণে নামাজ না পড়লে শাস্তির কথাও বলেছেন, নামাজ পড়লে এটার ফজিলতের কথাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল বলেন, মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসহু ফীহিমা গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান সাল্লা সাজদাতাইন, যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে। কয় রাকাতের কথা বলছেন? 2 রাকাত। মান সাল্লা সাজদাতাইন, যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করবে, লা ইয়াসহু ফীহিমা, ওই নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকবে না। তাহলে এই নামাজ পড়লে কি লাভ হবে? গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। তাহলে 2 রাকাত নামাজ আপনার পিছনের সমস্ত গুনাহ খাতা কি করতে পারে? maaf করতে। এই কারণে নামাজ যাদের উপর ফরজ হয়েছে, আমরা নামাজ গুরুত্বের সাথে পড়ার চেষ্টা করি। নামাজের মাঝে যেন তাসবিহ, তাহলিল, সূরা, কেরাত, কিয়াম, জলসা, খুশু, খুজু এগুলোর মাঝে ভুল না হয়। তাহলে আল্লাহ তাআলা আপনি যত সগীরা গুনাহ করেছেন সমস্ত সগীরা গুনাহ খাতাগুলো কি করতে পারেন? maaf করে। রাসূল আরেকটা হাদিসের মাঝে বলেন, as-salawatul khams, as-salawatul khams wal jum'atu ila al-jum'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idha ijtunibatil kaba'ir। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে সারা দিন এবং রাত্রের সমস্ত সগীরা গুনাহ খাতাগুলো maaf হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দিবা রাত্রির সমস্ত সগীরা গুনাহ খাতাগুলো কি হয়ে যায়? maaf। ওয়াল জুমআতু ইলাল জুমআহ, রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি 2টা জুমার নামাজ আদায় করে তাহলে 1 সপ্তাহের গুনাহ maaf হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তারপর রাসূল বলেন, রমাদানু ইলা রমাদান, যদি কোনো ব্যক্তি 2 বছরে অর্থাৎ 2 মাস
রোজা রাখে, আল্লাহ তাআলা পুরা এক বছরের গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন, ইদা জতুনিবাতিল কাবাইর, আপনার বড় বড় গুনাহ থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা সবাইকে বড় বড় গুনাহ থেকে বেঁচে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে সকল বলেন আমিন। আমরা বড় গুনাহও করব না, ছোট গুনাহও করব না। ছোট গুনাহ যেগুলো আমাদের হয়ে যায় আমাদের অজান্তে, এগুলো বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমাদের গুনাহ কি হয়? মাফ হয়ে যায়। যেমন ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে গুনাহ মাফ হয়, নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। এমন অনেক ইবাদত আছে যে ইবাদতের মাধ্যমে আমাদের কি হয়? সগীরা গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। রাসূল আরেকটি হাদিসের মাঝে বলতেছেন, আল ওয়াক্তুল আউয়াল মিনাস সালাত রিদওয়ানুল্লাহ ওয়াল ওয়াক্তুল আখির আফউল্লাহ। রাসূল বলতেছেন নামাজ শুরু হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে। কিসের মাধ্যমে শুরু হয়? আপনি যে তাকবীরে তাহরিমা বললেন, আল্লাহু আকবার, এটার মাধ্যমে মানে আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে নামাজ শুরু হয়ে গেছে। ওয়াল আখির আফউল্লাহ, আর নামাজ শেষ হয় আল্লাহ তাআলার ক্ষমার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ শুরু করলেন আল্লাহর সন্তুষ্টি দিয়ে, শেষ করলেন আল্লাহর ক্ষমা দিয়ে। তাহলে ক্ষমা যখন হয়ে যায় তাহলে আপনি নিষ্পাপ হয়ে গেছেন। সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে কি করে দেন? মাফ করে। এই কারণে আমরা যে সর্বপ্রথম সূরা ফাতিহাটা পড়ি, এখানে সূরা ফাতিহা পড়ি, এটা কেমন? এটা আল্লাহ তাআলার সাথে কথা বলা। সূরা ফাতিহাটা কি হয়? আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়। যেমন আপনি বললেন সূরা ফাতিহা আপনি পাঠ করলেন নামাজে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কি বলেন? হামিদানি আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। আপনি বলতেছেন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা এর উত্তর বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে। তারপরে আপনি বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলতেছেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমি তাকে তা দিব। হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আপনি আল্লাহ তাআলার কাছে যা চেয়েছেন আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? সব দান করবেন। তারপরে আপনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর উত্তরে আল্লাহ তাআলা কি বলেন? হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমি আল্লাহ তাকে তা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার সাথে আপনি কি করলেন? আল্লাহ তাআলার সাথে কথা বললেন। আপনিও সূরা আয়াত তেলাওয়াত করলেন, আপনার কথার সাথে সাথে আল্লাহ তাআলাও কি করলেন? জবাব দিলেন। কি বলে জবাব দিলেন? হামিদানি আবদি ওয়াসনা আলাইয়া আবদি মাজ্জাদানি আবদি হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা
আপনি যা চেয়েছেন সব আপনাকে দান করে দিবেন। তাহলে নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আরেকটা হাদিসের মাঝে বলেন, মান আলিমা আন্না আস-সালাতা হাক্কুন ওয়াজিবুন দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি নামাজ পড়াকে গুরুত্ব মনে করে, দায়িত্বের ভিতরে নিয়ে আসে, এই মনে করার কারণে আল্লাহ তাআলা দাখালাল জান্নাহ, তাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন না কিন্তু নামাজকে অস্বীকার করেন না, নামাজ পড়াকে আপনি গুরুত্ব মনে করেন। মান আলিমা আন্না আস-সালাতা ওয়াজিবুন, আল্লাহ রাসূল বলে দাখালাল জান্নাহ, তাকে জান্নাত দান করবে। শুধু এইটা গুরুত্ব এত বেশি যে আপনি নামাজকে গুরুত্ব দিলেন, আল্লাহ তাআলা এই নামাজকে গুরুত্ব দেওয়ার কারণে আপনাকে জান্নাত দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতি তুহুর। পবিত্রতা হলো নামাজের চাবি। পবিত্রতা কিসের চাবি? নামাজের চাবি। আর নামাজ জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। পবিত্রতা ছাড়া কি হবে না? নামাজ আদায় হবে না। আবার নামাজ ছাড়া আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনি কয়েকটা বাড়ির মালিক আছেন, আপনার কাছে চাবি নাই। চাবি ছাড়া যেমন আপনি আপনার ঘর হওয়ার কারণে, বাড়ি হওয়ার কারণে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়াও আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি জান্নাতের মালিক হয়েছেন, জান্নাতে কয়েকটা ঘরের মালিক হয়েছেন, মালিক আপনি, কিন্তু চাবি নাই আপনার কাছে। দুনিয়াতে যেমন চাবি ছাড়া নিজের ঘরেও যাওয়া যায় না, বাড়িতে যাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আখিরাতেও আপনি জান্নাতে কয়েকটা বাড়ির মালিক হয়েছেন, ঘরের মালিক হয়েছেন। আপনি নামাজ ছাড়া আপনি ওই ঘরে প্রবেশ করতে। এই কারণে বেশি বেশি করে আমাদের নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম বলেন, জুইলা কুওয়াতু আইনি ফিস সালাত। আমার চোখ শীতল হয় নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আমি এত বেশি নামাজ আদায় করি যে আমার চোখ কি হয়ে যায়? শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আর আমাদের চোখ ঠান্ডা হয় কিসের মাধ্যমে? বিভিন্ন নাটক, সিনেমা, হ্যাঁ, অশ্লীল জিনিস দেখার মাধ্যমে। আর রাসূলের চোখ ঠান্ডা হয় কিসের মাধ্যমে? জুইলা কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মাধ্যমে। নামাজ পড়লে রাসূলের চোখ শীতল হয়ে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইযা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাত। যখন রাসূল কি করতেন? কোন বিপদের মাঝে পড়তেন, কোন মুসিবতের মাঝে পড়তেন, ফাযাআ ইলা সালাত, তিনি নামাজে দাঁড়ায় যাইতেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বিপদ পড়লে আমরা কোথায় যাই? চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, বিভিন্ন দরবারি লোকদের কাছে আমরা যাই, এমপি মন্ত্রীর কাছে, থানায়, পুলিশ, বিভিন্ন জায়গায় আমরা চলে যাই। কিন্তু আমাদের উচিত হলো বিপদের মাঝে পড়লে সর্বপ্রথম আমরা ওযু করে মসজিদে এসে বা নিজের বাড়িতে 2 রাকাত নামাজ আদায় করি। এতে রাজি আছি কিনা? আমরা নিজের আগে কি করব? আল্লাহ তাআলার কাছে চাইবো যে আল্লাহ, আমি এমন বিপদের মাঝে পড়ছি, এমন সমস্যা আমার হয়েছে, আল্লাহ এখন আমাকে কি করেন? এই সমস্যা থেকে আপনি মুক্তি দান করেন। এই কারণে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাত। রাসূল যখন বিপদে পড়তেন তার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন। এই অভ্যাসটা আমাদের মাঝে আনতে হবে। কিন্তু আমরা সর্বপ্রথম আমাদের ব্রেনে কি আসে? কে সবচেয়ে বেশি ক্ষমতাবান? হ্যাঁ, কার কাছে গেলে আমাদের এই সমস্যাটা সমাধান আমরা পাইব, এইদিকে আমাদের ব্রেন চলে আসে। এই কারণে আমরা যেমন অবস্থাতে চলতেছি, আমাদের যেহেন ওইভাবেই চলে।
এটা যদি আমরা অভ্যাস করে নেই যে বিপদে পড়লে 2 রাকাত নামাজ আদায় করতে হবে, আল্লাহ তাআলা এই সমস্যাও কি করবেন, সমাধান করে দিবেন। সর্বপ্রথম ভরসা করতে হবে কার উপর, আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করে সকলে বলেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা ভুল কইরা গেছি। রাসূল বলে, কি ভুল করছো? আমি একটা অপ্রীতিকর কাজ কইরা ফেলছি। আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, এমন সময় একটা মেয়ের সাথে, একটা মহিলার সাথে অপ্রীতিকর কাজের সাথে আমি জড়িত হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ বসে রইলেন। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন একটা আয়াত নিয়ে, আকিমিস সালাত তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। ওই সাহাবা এখানে বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করলেন, আকিমিস সালাত তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। যারা তোমরা অন্যায় অপরাধ করবে, কোন গুনার সাথে জড়িত হয়ে যাবে, তোমরা দিনের 2 প্রান্তে রাত্রের একাংশে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ আদায় করো। খারাপ কাজের পর তোমরা ভালো কাজ করতে থাকো। ওই সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতটা কি শুধু আমার জন্য অবতীর্ণ হয়েছে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, ক্বালা লি জামিই উম্মতি কুল্লিহিম, এটা সমস্ত উম্মতের জন্য এই আয়াতটা নাজিল হয়েছে। যারা অন্যায় করবে, অপরাধ করবে, গুনার সাথে লিপ্ত হয়ে যাবে আর নামাজে দাঁড়ায়া যাবে, কোনো ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তাদের এই গুনাহগুলো ভালো কাজের মাধ্যমে মিটাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষ গুনার সাথে জড়িত, গুনাহ করে না এমন কোনো মানুষ নাই, কম আর বেশি। এই কারণে নামাজের সাথে যদি আমরা লাগা থাকি, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, তাহলে আমাদের প্রতিদিনের গুনাহগুলো কি হয়, নামাজের মাধ্যমে মাফ হয়ে যায়। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ কি করব, গুরুত্বের সাথে আমরা আদায় করব। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করে সকলে বলেন আমিন।